আমার কলিজার ভাইরা, এই মুহূর্তে যে অন্যায় কাজে লিপ্ত আছো, এই দিনের মাহফিলে এসে না এসে যে অন্যায় কাজে এখন লিপ্ত আছো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমাদের সকল গোপন রহস্য জানতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে এই কাপড়পুরা রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার ময়দানে তোমাদের যে সুন্দর জিনের জালসা বসেছে, এই জায়গায় যে জান্নাতের বাগিচা হয়েছে, এই জন্য সবাই একটু খুশি না বেজার? যারা বেজার, যারা অসন্তুষ্ট তারা কিন্তু আসবে না। আমার কলিজার ভাইরা, আপনারা মানুন আর না মানুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই আল্লাহর জমিনে আল্লাহু আকবারের ধ্বনি উঠে যাওয়ার কারণে আল্লাহ পাকের নিয়ামত উঠে গেছে, গজবের পরে গজব নাযিল হচ্ছে। কথা বলেন ঠিক ঠিক না? রমজান মাসে রোজা রাখার পরে, রোজা রাখা অবস্থায় রমজান মাসে শুক্রবারে ভূমিকম্প আপনাদের এলাকা হয়েছিল কিনা? সেই আল্লাহ এখনো আছে কি আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা, সূরা আল ইমরানের ৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও আমার বান্দা, তোমরা মনে মনে গোপনে গোপনে যা বলো আর যা কিছু গোপন চুক্তি করো না কেন, ইন্নাল্লাহা লা ইয়াকফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান এবং জমিনের মধ্যে তোমাদের কোনো গোপন বিষয় আমি আল্লাহর কাছে গোপন থাকে না। এই কথাটা আপনাদের বিশ্বাস হয়? সূরা আল ইমরান ৫ নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, আমার বান্দা, তোমাদের যত গোপন কথা আছে না কেন, একটা গোপন বিষয় আমি আল্লাহর কাছে কোনো গোপন থাকে না। এখন যা করবেন, যেখানে বসে করবেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তা দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে এই ময়দানে না এসে যার যেখানে মন চায় পা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে ৬৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একে বললেন, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ও বান্দা, এই মুহূর্তে এই ময়দানে যার যেখানে মন চাই তুমি চলে যাও, আমার কোনো বাধা নাই। তবে একটা কথা শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যে যেই পা দিয়ে তুমি হেঁটে হেঁটে খারাপ কাজে তুমি ঘাড়টা বাঁকা করে ঘাড় মোড়াই যে বসবো না মাহফিলে, কিটা কি করবে? আল্লাহ পাক সূরা ইয়াসিন ৬৬ নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, ও বান্দা, এই জায়গায় বসতে যদি মন না চায়, আমার দিনের কোরআন মাহফিলে বসতে যদি আমার মন না চায়, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ও বান্দা, এই মুহূর্তে যেই জায়গায় দাঁড়িয়ে আছো, এক পর্যায়ে হঠাৎ স্ট্রোক নামে একটা শব্দ দিয়ে জায়গায় ব্রেক করে একই বডির মধ্যে আমি আল্লাহ প্যারালাইসিস বানায় দিতে আল্লাহ পারে কি পারে না? সেই আল্লাহ আছে কি আছে না? আল্লাহ রাব্বুল আলামিনের পরবর্তী আয়াতে, এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ৬৭ নম্বর আয়াত আল্লাহ পাক ডেকে বললেন, ওয়ালাউ নাশাউ লামাসাকনা আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়া ওয়ালা ইয়ারজিউন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম থেকে যদি তোমাকে পঙ্গু বানায় দুনিয়ার জমিনে পাঠাইতাম, প্যারালাইসিস বানায় দুনিয়ার জমিনে পাঠাইতাম, দেখবেন অনেক মানুষ বডি আছে ভালো, একই বডির মধ্যে এক সাইডে কোনো কাজ করে না আর এক সাইডে কাজ করে, এরকম লোক আপনাদের এলাকায় আছে কি আছে না? এর জনগণ আছে কি আছে না? এদের দেখেও কি তোমাদের শিক্ষা হয় না? একই পাইলের ভাত খাও, একই তরকারি খাও, একই সব তরকারি গুলো খাও, একই মশলা দিয়ে খাও, এক তোমার সন্তান গুলো খেয়ে খেয়ে মোটা তাজা হচ্ছে, আর তুমি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছ। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বললেন, ও বান্দা, এই মুহূর্তে তোমার চোখ দিয়ে তুমি যেখানে যে অন্যায় কাজগুলো করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলতেছেন, আমি ইচ্ছা করলে যে অবস্থায় চোখ দিয়ে তুমি চোখ গরম করে
আলেম ওলামাদের দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে, মাহফিলের দিকে চোখ গরম করে তাকাও। আমি আল্লাহ যদি এই মুহূর্তে ইচ্ছা করে তোমার চোখটা অন্ধ বানিয়ে দিতে, তুমি কখনো দুনিয়ার তুমি কিছুই তা দেখতে পারবা না। এই মুহূর্তে 1 মিনিট চোখটা বন্ধ করে দেখেন, 1 মিনিট চোখটা বন্ধ করেন, বন্ধ করে দেখেন যে আমি এখান থেকে মসজিদে যাব, আমি মাহফিল শেষে বাড়ি যাব, আগামীকাল আমি কাজ করতে যাব, আগামীকাল আমার কিসেন আছে। তোমার যদি চোখ না থাকে তোমার কেউ কিসেন দিতে নেবে না, ঠিক কিনা? আমার কথা কেমন বিশ্বাস হয়? সময় সংক্ষেপ, শুধু সাবানো ছাড়া গিলতেছি, সাবানোর টাইম নাই, সময় পাইলে বলতাম ইনশাআল্লাহ। আমার কলিজার ভাইরা, তাহলে এই জায়গায় যে আজকের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আলহাজ হাফেজ মাওলানা মুফতি আকবর হোসেন আজাদী, সেই শুধু ঢাকার থেকে আপনাদের খেদমতে হাজির হয়েছে আপনাদের উপকারের জন্য না ক্ষতি করার জন্য। আজকে সে টুটি পাখির মতো আলেম ওলামাদের কথা আমরা সবাই শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো? এই মোল্লা মৌলবীদের সাথে সবার সম্পর্ক থাকা দরকার আছে কি আছে না? ও আমার কলিজার ভাইরা, কাল হাসরের ময়দানে সকল ইমামদের সঙ্গে ডাকা হবে। ইমাম থাকবে সামনে, তার পিছনে থাকবে মুসাল্লি। নেতা বললে তো আবার সমস্যা না, কোন দল না কোন দলে ভরে যায়। কথা বুঝছেন না আপনারা? তাহলে আমরা সবাই ওলামাদের সাথে থাকবো, সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? এই মোল্লা ছাড়া কোনো কাজ হয় আমাকে দেখান। এই মোল্লারে সারা তোরে কাফন দিবে না, এই মোল্লারে সারা তোরে দাফন দিবে না, এই মোল্লা সারা তোমার জানাজা কেহ পড়বে না, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই মোল্লারে সারা তোমায় দাফন দিবে না, এই মোল্লারে সারা তোমায় কাফন দিবে না। তোমার মা বাবা দুনিয়া থেকে যেদিন যাবে চলে, সেদিন কিন্তু আসতে হবে এই মোল্লাদের দ্বারে, ঠিক কিনা? আর জোরে বলতে হবে ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। তোমার মা বাবা দুনিয়া থেকে যেদিন যাবে চলে, সেদিন কিন্তু আসতে হবে এই মোল্লাদের ধারে। এই মোল্লা না থাকিলে তোমার মায়ের বিয়া হইতো না, কথা কয় না, ঠিক কিনা? এই মোল্লা না থাকিলে তোমার মায়ের বিয়া হইতো না, এই মোল্লারে সারা তোমায় দাফন দিবে না, এই মোল্লারে সারা তোমায় দাফন দিবে না। সারা জীবন যেই মোল্লারে করলি তোরা ঘৃণা, আল্লাহ আকবার বলেন। সারা জীবন যেই মোল্লারে করলি তোরা ঘৃণা, একদিন কিন্তু লাগবে মোল্লা, এটা ভাবলি না। আর জোরে বলে আল্লাহু আকবার। সারা জীবন যেই মোল্লারে করলি তোরা ঘৃণা, একদিন কিন্তু লাগবে মোল্লা, এইটা ভাবলি না। ওরা ঠেকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। ওরা ঠেকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লারে সারা তোমায় দাফন দিবে না, এই মোল্লারে সারা তোমায় কাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ দিবে না। তোমার যদি আলেমরা ভালো না লাগে, তোমার যদি হক্কানি হাফেজ ছাত্রদের ভালো না লাগে, তোমার যদি মসজিদের ইমামকে ভালো না লাগে, যদি হক্কানি ওলামা ইকরাম দেখলে চোখ গরম হয়, দেহ গরম হয়ে যায়, তুমি মরার আগে নসিহত করে যাবা, আমি মরলে জানো হরেশচন্দ্র দিয়ে আমার জানাজা পড়াই। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাদের সাথে আমরা সবাই থাকবো, সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার কলিজার ভাইরা, আপনাদেরকে এই জন্য বোঝাই, সময় সংক্ষেপ হয়ে গেছে, অল্প সময়ের জন্য কথা বলতে পারলাম না। আমি আপনাদের কাছে একটাই রোজ করি, আল্লাহ রসুল বলতেছেন, ও আমার সাহাবীরা, যদি কখনো তোমরা যদি হক্কানে আলেম ওলামা যদি পেয়ে যাও, তাহলে হক্কানে আলেম ওলামার মুখে যে টুকটি পাখির মধ্যে তাকিয়ে থাকবে। হক্কানে আলেম ওলামার দিকে তাকিয়ে থাকলে পরে তুমি আমার নবীর দিকে তাকিয়ে থাকা দেখতে পারবে। সুবহানাল্লাহ। যদি কোনো হক্কানি আলেম ওলামার হাতে মুসাফা করতে পারো, তাহলে আমি নবীর সাথে মুসাফা তোমার করা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমরা আলেম ওলামার সাথে থাকবো, সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আমার কলিজার ভাইয়েরা, সময় হয়ে গেছে প্রায়। ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে আরজ করে শেষ করে দেব, একেবারে মাত্র অল্প সময় আছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে একটি ছোট্ট একটি ঘটনা বর্ণনা করেছেন। তার এলাকার একটি ছোট্ট একটি ঘটনা। তার এলাকার একটি মসজিদ ছিল, মসজিদ থাকা অবস্থায় মাদ্রাসাও ছিল, হেফজখানা। আপনাদের এলাকায় যেমন ছাত্রদেরকে সুন্দর লাগে, ভালো লাগে, এলাকাবাসী দায়িত্ব নিয়ে লজিনিয়া ব্যবস্থা করে। তিনি কিতাবের মধ্যে লিখতেছে তার এলাকায় একজন ছাত্র এমন অবস্থায় ভর্তি হয়েছে, কিন্তু বোর্ডিং এ থাকা দেওয়ার মতো কোনো জায়গা নাই। হুজুর বললেন এমন কেউ নাই যে এলাকায় কেউ লজিং নেবে না, আবার বোর্ডিং এ থাকা দেওয়ার মতো কোনো জায়গা নাই। হুজুর বললেন তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, মসজিদের এক জায়গায় তুমি থাকতে পারো, তুমি কিন্তু কেউ লজিং নিচ্ছে না, খানা খাওয়ার কোন ব্যবস্থা আমি করতে পারবো না। ওই গরিব ছাত্ররা কোরআন শেখার জন্য, হাদিস শেখার জন্য এই জায়গায় যে প্রতিযোগিতা হয়েছে, আমরা বিচারকরা একেবারে বিচার করতে হিমশিম খেয়েছি। হাদিস যখন বলেন ও কলিজার ভাইরা, কত বড় কপাল পোড়া তোমরা হতে পারো, নিজের সন্তান যদি আমাকে রেখে আমার সন্তান যদি জানাজার নামাজে ভুল পড়ে, এর মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। এবার আশরাফ থানভী কিতাবের মধ্যে বললেন মসজিদের মধ্যে থাকতে দেওয়া হলো। ওই ছাত্র একদিন, 2 দিন ধরে 3 দিন পার হয়ে গেল। 3 দিনের দিন রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে ছাত্র। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি কোরআন শিখার জন্য আসছি, কোরআন শিখার জন্য আসছি। আল্লাহ তোমার কাছে কি রিজিকের অভাব পড়ে গেল, তুমি কি আমাকে খাওয়ায় না খায় রাখবা? এই করতে করতে সকালবেলা একজন লোক হাজির হয়ে গেল মুহতামিম সাহেবের কাছে, হাফেজ সাহেবের কাছে। আইসে বলতেছে, হুজুর আমার আব্বা মারা গেছে গতকাল। আমার নিয়ম হলো, ওই এলাকায় নিয়ম হলো, যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে ওই বাড়ির গার্জিয়ানরা ওই মাদ্রাসা থেকে একজন ছাত্র নাই কমপক্ষে 40 দিন খাওয়ায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। 40 দিন খাওয়ানো শেষ হয়ে গেল। এবার হুজুর কিসে বলতেছে, হুজুর আমাকে একটা ছাত্র দেন। এবার হুজুর মাথায় তো আছে যে একজন ছাত্র তো আসছে, মসজিদে পড়ে আছে, তার তো খানার লজিন এখনো ব্যবস্থা হয় নাই। ওই ছাত্রকে ডাক দেওয়া হয় না গেল। ছাত্রকে ডেকে বলতেছে, বাবা তোমার মনে হয় লজিনি ব্যবস্থা হয়ে গেছে আল্লাহর তরফ থেকে। এবার ছাত্র মনে মনে ভাবতেছে, গভীর রাতে আল্লাহর কাছে আমি চাইছি, সকাল হলে পরে লজিনি ব্যবস্থা হয়ে গেছে, চলো চলো যাই। এবার 40 দিন শেষ, 39 দিন রাত্রে ওই ছাত্র আবার রাত্রে বেলা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ কালকে তো এই বাড়ি আমার লজিং শেষ, তারপর দিন আমি কোথায় যাব? আবার ওই এলাকার থেকে কিতাবের মধ্যে আসছে ওই 40 দিন পার হতে না হতো একই এলাকার মধ্যে আবার একজন মারা গেছে। ওই 40 দিনই মাথা ওই লোক এসে আবার হুজুর কি বলতেছে, হুজুর আমাকে একটা ছাত্র দেন। হুজুরে মনে পড়ছে ওই বাড়িতেও ছাত্র লজিং শেষ, আবার ওনাকে ওই জায়গায় ভর্তি করে দিল। এই করতে 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 একজন নয়, 2 জন নয়, একই গ্রামের মধ্যে 40 দিন পার হয়, একজন মারা যায়। 40 দিন পার হয়, একজন মারা যায়, আর ওই বাড়ির ছাত্র লজিং ওই জায়গায় হয়ে যায়। এবার হুজুর বুঝতে পারছে এই এলাকায় থেকে একজন নয়, 2 জন নয়, একই গ্রামের মধ্যে 7 জন ব্যক্তি যদি মারা গেছে, হুজুরই বোঝা হয়ে গেছে এই ব্যক্তির এই ছাত্র লজিংয়ের দায়িত্ব যদি কেউ না নেয়, 1 জন 2 জন তো 7 জন মারা গেছে। এই করতে করতে এলাকায় সব লোক মারা যাবে যদি এই ছাত্র লজিংয়ের দায়িত্ব কেউ না নেয়। হুজুর এবার সব এলাকার লোকগুলো ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছে, সব এলাকার লোকগুলোকে বোঝায় বললে, ওই এলাকাবাসী তোমরা যদি এই ছাত্র লজিংয়ের দায়িত্ব যদি কেউ না নাও, তাহলে তোমরা এলাকায় একই গ্রামে তোমরা চিন্তা করে দেখেছো 1 জন 2 জন করতে করতে 7 জন ব্যক্তি মারা গেছে। এই করতে করতে গোটা এলাকা শেষ হয়ে যাবে। তোমরা কে আছো এই ছাত্র লজিংয়ের দায়িত্ব নিয়ে যাও। একজন দায়িত্ব নেওয়া হয়ে গেল। এবার বছর ভর দেয় ওই এলাকার গ্রামের আর লোক মারা যায় না। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আজান হয়ে গেছে, টাইম হয়ে গেছে, 2 মিনিটে কথা বলে শেষ করি। হাফেজ ছাত্ররা বাবুর্চি যখন আসে, বাবুর্চিকে ছাত্ররা গরু বলে ডাকে। কি বলে ডাকে? আপনারা যখন এলাকায় আসবেন দেখেন ছাত্ররা কি সুন্দর পাগড়ি মাথা দিয়ে মসজিদে যায়, কত কষ্ট করে এখানে হাফেজ ছাত্ররা। ওই ছাত্ররা বাবুর্চিকে গরু বলে ডাকে।
ওই এক সময় বৃষ্টির মধ্যে রান্না করে খাবার আনতে দেরি হয়ে গেছে। এবার ওই হুজুর ওই বাবুর্চি রাগ করে মোহতামিমকে বলতেছে, হুজুর কালকের থেকে আমি আপনার এখানে চাকরি করব না, ছাত্ররা আমাকে ব্যঙ্গ করে আমাকে গরু বলে ডাকে। এই বলে রাত্রেবেলায় বাড়ি গেছে। যার পরে ওই রাত্রেই বাবুর্চি আবার হুজুর কাছে ফেরত আসছে। আসার পরে ওই রাত্রে হুজুরির দরজা টাক দিচ্ছে। হুজুর দরজা খুলে বলছে, ব্যাপার কি বাবা বাজান, তুমি আজকে এত রাত্রি কেন? বলছে, হুজুর আমি তো আপনাকে রিজাইন দিয়ে গেছিলাম, আমি আগামীকাল থেকে আমি চাকরি করবো বিনা পয়সায়। বলছে, কেন? হুজুর আমি রাত্রে যা দেখছি এই দেখার মতো আর বাকি থাকে না কিছু। কি দেখছো? গরম গরম দেখছি, গরম গরম আবার চাকরি নেওয়ার জন্য আসছি। আমি দেখছি কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে। পুল এত শুকনো জায়গা আমি পার হতে পারতেছি না। এক সময় দেখতেছি আমার পিছনে আমার সেই হেফজখানার ছাত্ররা কোরআন পড়তে 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 আসতেছে। আর সেই ছাত্ররা সেই বাবুর্চিকে বলছে, ও গরু কিয়ামত সূরা তুমি পার হতে পারতেছো না, আসো আমাদের সাথে, তোমাকে পার করে নিয়ে যায়। জোরে কণ্ঠে সুবহানাল্লাহ। যে ছাত্ররা গরু বলে ডাক দেয় বাবুর্চিকে, হাসরের ময়দানে গরু বলে ফুল পার করে দিয়েছে। স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে আবার সেই চাকরিতে জয়েন নিছে। তাহলে আমরা সবাই হেফজখানার ছাত্রদের সাথে ভালোবাসবো ইনশাআল্লাহ, কলিজাতে ভালোবাসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আয়োজনকে কবুল করুক। সময় থাকলে অনেক কথা বলতাম। আল্লাহ রব্বুল আলামিন আমাকে ছোট্ট মানুষ থেকে বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘুমাই। আগামীকাল ইনশাআল্লাহ যাব পিরোজপুর জায়গায়, পিরোজপুর। আল্লাহ পাক যদি আমাকে কবুল করে, বিভিন্ন প্রান্তে আল্লাহ পাক আমাকে নেয়। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আমাদের সকলকে এই কাপুরপাড়া বা সেই হিফজখানা মাদ্রাসা সহ সবাইকে যেন আল্লাহ পাক জান্নাত দান করুক। সকলে বলি আমিন। আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।